আপনার কি মনে হয় বয়স বেশি হয়ে গেলে নতুন করে ব্যবসা শুরু করা যায় না? ৬৫ বছর বয়সে যখন বেশিরভাগ মানুষ রিটায়ারমেন্ট নেয়, একজন মানুষ তখন নতুন করে বিজনেস শুরু করেছিলেন। তার আগের জীবনটা কিন্তু সহজ ছিল না। তিনি ছোট্ট একটা রোড সাইড রেস্টুরেন্ট চালাতেন, নিজের হাতে রান্না করা ফ্রাইড চিকেন দিয়েই কাস্টমারদের খুশি করতেন। ধীরে ধীরে তার চিকেনের রেপুটেশন বাড়ছিল, লোকজন দূর দূর থেকে খেতে আসত। কিন্তু হঠাৎ একদিন নতুন হাইওয়ে তৈরি হওয়ায় ট্রাফিক অন্যদিকে চলে গেল, কাস্টমার্স কমে গেল, আর শেষ পর্যন্ত তার ছোট্ট রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল। আয় করার কোনো স্থায়ী সোর্স নেই, জীবন যেন আবার শূন্য থেকে শুরু। কিন্তু তার কাছে ছিল একটা জিনিস, তার নিজের তৈরি স্পেশাল ফ্রাইড চিকেন রেসিপি। তিনি ভাবলেন, এই রেসিপি দিয়েই কি আবার নতুন শুরু করা যায় না? তারপর শুরু হলো এক অবিশ্বাস্য জার্নি। তিনি রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট ঘুরে বেড়ালেন তার চিকেন রেসিপি অফার করতে। একবার না, ১০ বার না, ১,০০০-এরও বেশি বার মানুষ তাকে না বলেছিল। তবুও তিনি থামেননি। অবশেষে এক রেস্টুরেন্ট ওনার তার রেসিপি অ্যাকসেপ্ট করল। সেখান থেকেই শুরু হলো নতুন সম্ভাবনা। কিন্তু তিনি শুধু চিকেন বিক্রি করেননি, তিনি একটা নতুন সিস্টেম তৈরি করেছিলেন। প্রতিটি রেস্টুরেন্ট তার রেসিপি ব্যবহার করলে তিনি প্রতি চিকেন সেলে একটা ছোট কমিশন পেতেন। এভাবেই তৈরি হলো একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল বিজনেস মডেল। তিনি নিশ্চিত করলেন, যে রেস্টুরেন্টেই চিকেন রান্না হোক, স্বাদ যেন একই থাকে, একই রেসিপি, একই মেথড, একই কোয়ালিটি। এভাবেই তৈরি হতে শুরু করলো একটা রিয়েল ব্র্যান্ড। ধীরে ধীরে একটা রেস্টুরেন্ট থেকে ২টা, ২টা থেকে ১০টা, ১০টা থেকে শত শত রেস্টুরেন্ট হয়ে গেল। তার ছোট আইডিয়া একটা ন্যাশনাল নেটওয়ার্কে পরিণত হলো। কিছু বছরের মধ্যেই তার ফ্রাইড চিকেন রেসিপি পুরো দেশ জুড়ে জনপ্রিয় হয়ে গেল। মানুষ শুধু চিকেন কিনছিল না, তারা কিনছিল একটা ট্রাস্টেড ব্র্যান্ড। আজ সেই সিম্পল ফ্রাইড চিকেন রেসিপিটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ডগুলোর একটি, KFC। আর এই গল্পটা ছিল কার্নেল হার্ল্যান্ড স্যান্ডার্সের। মনে রাখবেন, সাকসেস আসতে দেরি হতে পারে, কিন্তু শুরু করতে কখনো দেরি হয় না। ফলো ফর মোর রিয়েল বিজনেস স্টোরিজ।